নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ আমি বানাচ্ছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। দেখো বন্ধুরা, এখানে আমি 700 গ্রাম মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি জলে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। কাঁচা আমের খোসা আমি খুব ভালো করে দেখো ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখো আমি আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আমার এখানে কাঁচা আমের আটিটা খুব একটা শক্ত হয়নি, তাই আমি খুব সহজভাবেই আমগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। দেখো এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেব 2 চামচ 5 ফোড়ন, 2 চামচ জিরে আর 2 চামচ মৌরি। এবার এই মশলাগুলোকে আমি রোস্ট করে নেব। দেখো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব থাকবে সেরকমভাবে গুঁড়ো করে নেব। গোটা মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো বন্ধুরা, গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। কাঁচা আমের আচার বানানোর জন্য ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে এই বাটিটার মাপ করে 2 বাটি আর হাফ বাটি মতো চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের কাঁচা আমের টক অনুযায়ী দিয়ে নিতে পারো, কিংবা তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে নেবে। আর এখানে যে পরিমাণ আমি চিনি দিয়েছি সেই পরিমাণই জল আমি দিয়ে নিচ্ছি। এবার আমি হাই ফ্লেমে চিনি খুব ভালো করে গলিয়ে নেব, কিংবা চিনির শিরা তৈরি করে নেব। যেহেতু আমি হাই ফ্লেমে চিনি গলিয়ে নিচ্ছি, তাই অনবরত নাড়াচাড়া করতে থাকবো। দেখো বন্ধুরা, চিনি খুব ভালো মতো গলে গেছে। এখন আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব কারণ সুন্দর একটা কালার আসার জন্য। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি যে আমগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। কাঁচা আমের এই আচারটা খেতে খুবই ভালো হয়। এমনি সমস্ত রকম আচার খেতে খুবই ভালো লাগে, কিন্তু এরকমভাবে কাঁচা আমের আচারটা বানালে আচারটা খেতে খুবই ভালো লাগে। আর এখন যেমন বাজারে পাকা আম পাওয়া যায়, সেরকম কিন্তু কাঁচা আমও পাওয়া যায়। যদি আমার এই আচার বানানোটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারো। দেখবে খেতে খুবই ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী নুন। এখন আমি কাঁচা আমের সাথে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 8 থেকে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটাও ভেঙে বা গলে যায়নি। এরকমভাবে আমের আচার বানালে আমগুলো সব গোটাই থাকবে, একটাও ভেঙে কিংবা গলে যাবে না। এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করেছি সেটা থেকে আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। দেখো ভাজা মশলাটা একটু দানা দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি। এই দানা দানা রেখে গুঁড়ো করে নিয়ে আচারের সাথে মিশিয়ে নিলে আচারটা খেতে খুবই ভালো লাগে।
তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ভাজা মশলা দিতে পারো। আমি এখানে 2 চামচ দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণ দিয়ে নিতে পারো। ভাজা মশলা আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাঁচা আমের আচার বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আচারটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো আচারের মধ্যে একটা চটচটে বা আঠালো ভাব চলে এসেছে। আর এরকম অবস্থায় আচারটা নামালে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি এই কাঁচা আমের আচারের মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। 1 চামচ ভিনিগার দিয়ে দেব, এতে করে আচারটা সারা বছর খুবই ভালো থাকবে এবং এই আচারটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনি সারা বছর আচারটা খুবই ভালো থাকবে এবং খেতেও খুবই ভালো লাগবে। ভিনিগারও আমি আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে তেল ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কিন্তু এখানে কোনো রকম তেলেরও ব্যবহার করিনি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। দেখো বন্ধুরা, সার্ভিং প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ কাঁচা আমের আচার নিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।